পাতা নিশায় গাথা নীরব ভাবনা শান্ত ভালে তুমি নয়ন চুমে স্বপ্ন দিয়ে যা শান্ত ভালে জুথির মালে পরশে মৃদু সানরাইজ জোনের জন্য নিয়ে যাচ্ছে, সাথে একজন করে গার্জিয়ান। দেখো আমরা চলে এসেছি দাদাগিরির সেটে। এরপর আমরা ভিতরে যাব আস্তে আস্তে। দেখো তোমরা জায়গাটা, এখানে সব স্যার ম্যাডামরা দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে আসলাম ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে আমরা এখন দাঁড়ালাম। এসে দেখলাম বড় একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছে, ভিতরে ওরা সেট আপ করছে। আমরা সবাই ওয়েটিং রুমের ওইখানেই দাঁড়িয়েছিলাম। দেখো ভিতরে সব সেট আপ করছে ওরা, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। এরপর সব বাচ্চাদের এক এক করে ভিতরে ঢুকালো। তারপর ওদের পেছনে আমরাও লাইন দিচ্ছিলাম। সব গার্জিয়ানরা লাইনে ঠেলাঠেলি করছিল, আমি পিছনে সরে আসছি। দেখো এখন সব গার্জিয়ানরাও লাইনের জন্য দেখো কেমন ঠেলাঠেলি করছে। ওই ঠেলাঠেলি দেখে আমি আবার পিছনে সরে আসলাম। যাও আগে যাও সবাই, আমি না হয় পরেই যাই। আমরা এখন ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকেই দেখলাম বড় একটা গণেশের মূর্তি আছে। গণেশের মূর্তিকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখো বড় একটা গণেশের মূর্তি আছে। আমরা সামনের দিকে সিটে যার যার সিটে এসে বসে পড়লাম। আমি যেহেতু লাস্টে পেয়েছি, লাস্টের দিকে একটা সিট পেয়েছি, ওখানেই বসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ওখান থেকে তুলে নিল। আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল, কোথায় বসবো কোথায় বসাবে আমাকে, আমি বুঝতে পারছিলাম না যে আমাকে এখান থেকে তুলে দিল কেন। তারপর দেখলাম আমাকে সেটের উপরে বসার জায়গা, এখান থেকে তুলে আমাকে ডাইরেক্ট সেটের উপরে বসালো। আমার সঙ্গে আরও 2-3 জন গার্জিয়ান টিচার ছিল। দেখো আমি এখন সেটের উপরে বসে আছি, আর বাকিরা সবাই নিচেই ছিল। এখান থেকে দাদাকে আরও ভালো দেখতে পাচ্ছিলাম, আর এখান থেকে টিভিতেও সরাসরি উঠছিলাম। দেখো বন্ধুরা, দাদাও চলে এসেছে সেটে। এরপরে আর বেশি ভিডিও আমি করতে পারিনি, পারমিশন ছিল না, এটুকুরও পারমিশন ছিল, তবুও করতে পেরেছি। ওনারা কিছু বলেনি, দেখে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু এরপরে আর কোনো ভিডিও করার পারমিশন ছিল না। সো এরপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দেখো ডিরেক্টর দাদা লাল পাঞ্জাবি পরে আছে, পয়লা বৈশাখের দিনে রিলিজ হয়েছিল। তোমরা যারা দেখেছো বুঝতেই পারছো আশা করি। আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, করব আর সময় করে উঠতে পারিনি। দেখো লাল পাঞ্জাবি পরে দাদাকে কত সুন্দর লাগছে, আর মনেই হচ্ছে না দাদার অত বয়স, একদম বাচ্চা ছেলে মনে হচ্ছে, ইয়াং জেনারেশনের ছেলে। সো ভাই
এরপরে আর ভিডিও কন্টিনিউ করতে হচ্ছে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।